ইসরে, ব্যবসা বাণিজ্য তো অবস্থা একবারে খুব খারাপ। বাকি দিতে দিতে আমার খাতায় শেষ হয়ে গেল। আহ, কি যে করি, দোকানে মালও ওঠার লাগে, কি যে করি, টাকা পয়সা কেমনে ব্যবস্থা করি। ও, মনে পড়ছে, এই আমাদের গ্রামে তো রাকিব ভাই তো শুনছিলাম যে টাকা পয়সা দিয়ে মানুষের সহযোগিতা করে। যাই দেখি রাকিব ভাইয়ের কাছে, যদি কিছু টাকা পাওয়া যায় চালু করে যাওয়া। কলিমুদ্দির কাছে 1000, আব্দুল্লাহ হুজুরের কাছে 5000, হেলালের কাছে 6000। এবার মনে হয় টাকা হিসাবের লাগে একজন যে রাখাই লাগে। আসসালামু আলাইকুম রাকিব ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা খাইরুল? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আমার এই যে ব্যবসা বাণিজ্য কিরকম চলতেছে? ভাই ওই জন্য আসলাম। ব্যবসা বাণিজ্য ভাই কি বলবো, মানুষের গ্রামের মধ্যে বাকি না দিলে ভাই দোকান চলে না, বাকি দিতে দিতে একবার অবস্থা খারাপ। এই জন্য আসলাম আপনার কাছে, যদি আমার একটু সহযোগিতা করতেন, কিছু টাকা দিতেন তাহলে আমার উপকার হতো। ও টাকা, টাকা পয়সা লাগবে, নিয়ে যাবো, সমস্যা নেই। টাকা পয়সা কোনো সমস্যা নেই। তো কত টাকা নেবা তুমি? কি করবো ভাই, টাকা তো লাগতো 50,000-এর মতো। 50,000 দিলে মানে একটু গোছার নিতে পারতাম। 50,000? আচ্ছা সমস্যা নাই। এই দাঁড়াও, এই জায়গার মধ্যে একটা সাইন দাও। এই যে এখানে এখানে সাইন দিয়ে টাকা নিয়ে যাও। সমস্যা নেই। বুঝছে? আচ্ছা ভাই, সাইন তো দিলাম, কিন্তু ওই জায়গায় তো কোনো লেখা নাই। লেখা এটা সমস্যা নাই, আমি রেখে দেবো নি। আর আমার এখানে টাকা নেওয়ার নিয়ম কানুন তো তুমি জানোই নাকি? না ভাই, আমি পুরোপুরি জানি না। জানো না? পুরোপুরি জানি না ভাই, এটা বললাম। ওরা জানো না? না না। কি বলো? আচ্ছা আমি সমস্যা নেই, আমি বলে দিতেছি। আমি তো অন্যদের মতো তোমার টাকা সুদ নেই না। তো এই 3 মাস পর যদি তুমি আমাকে এই 50,000 টাকা দিতে চাও, সেই ক্ষেত্রে আমাকে খুশি হয়ে যদি 5-10,000 টাকা যদি খুশি হয়ে তোমার মন থেকে দাও, ঠিক আছে। আমি আবার 5,000 নিচে নেই, 5,000 উপরে তুমি খুশি হয়ে যত পারো। এটাকে আবার সুদ বললো না, এটা হচ্ছে বকশিশ। আবার সামনের মাসে হজ যাবে, সুদ তো নেওয়াই যাবে না। আর একটা বিষয়, আমি এই সামনে মাসে হজে যাচ্ছি, বুঝছো? তুমি যদি হজে যাওয়ার আগে টাকাটা দিতে পারো, তাহলে সেই ক্ষেত্রে তোমার জন্য কিছু ডিসকাউন্ট আছে। তোমার জন্য স্পেশাল ডিসকাউন্ট। ডিসকাউন্ট মানে আবার 50,000 থেকে না, কিন্তু তোমার ডিসকাউন্টটা হইতেছে তুমি যে বকশিসটা আমাকে দিবা, সেটাতে সেখান থেকে তুমি কিছু ডিসকাউন্ট হিসেবে দিতে পারো, মানে কিছু কমায় দিতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, তো জানলাই তো নিয়ম কানুন, বুঝতে পারছো? হাইরুল, হাইরুল, এই আহ, আহ, আহ। না ভাই, আপনার কথা শুনতেছি, বলেন বলেন। আর কি ভাই? আরেকটা বিষয়, দাঁড়াও, তোমার নামটা একটু ঘোলা ঘোলা লাগতেছে। এই যে তুমি সাইন দিছো, এই সাইন যেহেতু দিছো, সেহেতু সেক্ষেত্রে তোমাকে টাকা নিতেই হবে, অবশ্যই নিতে হবে। তুমি যদি নাও নিতে চাও, সেক্ষেত্রেও তোমাকে টাকা নিতেই হবে। মানা নেই, টাকা নিতেই হবে। এবং শুধু নিলে হবে না, টাকা পরিশোধও করতে হবে।